কলকাতা এখান থেকে 118 কিলোমিটার। আর বেনাপোল সাতক্ষীরা 65, বেনাপোল 35 কিলো, সারসা 28 কিলো, নাবারণ হচ্ছে 23 কিলো। যান আপনাদের সুন্দর করে একটু বোঝা দিলাম আমি। আর এটা হচ্ছে যশোর জেলা স্কুলের সেকেন্ড গেট, মানে এই পাশের গেটটা। আর ফার্স্ট গেটটা তো হচ্ছে সামনেই পাচ্ছেন। যারা ব্লগিং করে তো অধিকাংশ, সো তাদের জন্য কিন্তু অনেক অ্যাক্সেসরিজ আমার কাছে আছে, ঠিক আছে, মাইক্রোফোন আইটেম যেগুলো আছে ওইগুলো। সো যাদের লাগবে তারা আমার কাছ থেকে অর্ডার দিবেন। আমার কিন্তু পেজ আছে, ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু পেজ থেকে অর্ডার দিতে পারেন। গরিবের শপ নামে আমার একটা পেজ আছে ফেসবুকে, এবং ওয়েবসাইট আছে গরিবের পেজ নামে। তো ওখানে গিয়ে আপনার যে প্রোডাক্ট লাগবে আপনি অর্ডার দিবেন। আর পার্সোনালি ফেসবুকে এসে যদি আমার থেকে অর্ডার দেন তাহলে আরও একটু কমে পাবেন। আমি বিশেষ করে চেষ্টা করব যে আপনাদের পাইকারি রেটের কাছাকাছি আমি প্রফিট করে মানে আপনাদের দেওয়ার জন্য, কারণ আমি তো বিজনেস করতেছি, আমারও তো কিছু লাভ রাখতে হবে। যারা আমার এরিয়ায় থাকবেন, হ্যাঁ, তাদের জন্য আমি সম্পূর্ণটাই আমি চেষ্টা করব মানে সামান্য লাভ রেখে ছেড়ে দেওয়ার জন্য। আর যারা অনলাইনে অর্ডার করতেছেন তাদের ক্ষেত্রে কিছুটা করবে। তবে হ্যাঁ, অন্যান্য জায়গায় যেমন প্রোডাক্ট আপনি কিনেন অন্যান্য সব থেকে তাদের থেকে কম পাবেন। আমি জাস্ট রেট হয়তো বা সাইটে লিখে দিয়েছি যে অনেক মানে বেশি, বা সবাই যেমন রেটে বিক্রি করে আমি তেমন রেটেই দিয়ে রেখেছি। বাট সবাই তো আর ওই রেটে কিনবে না, তাই না? বা সবাই চেষ্টা করে যে ওয়েবসাইট থেকে বা যে ফেসবুক পেজ থেকে কম দামে পাবো সেখান থেকে কিনবো। তো সেই ক্ষেত্রে বলছি, যদি আপনি কিনতে চান তাহলে আমাকে বলবেন, পার্সোনালি ফেসবুকে একটু নক দিন, অথবা আপনার আমার যে গরিবের শপ পেজ আছে ওখানেও আমাকে নক দিন, দিলে ইনশাল্লাহ আপনার যে প্রোডাক্টটাই লাগবে আমি আপনাদের দিয়ে দিব, শুধু একবার বলবেন। আর এমনি তো অনলাইনে যত কাজ আছে, অফলাইনে যত স্টুডিও রিলেটেড কাজ আছে কম বেশি সবই করি। আর এখন আবার মানে ভয়েস মেকিং করতেছি, আর পাশাপাশি আবার বিভিন্ন জায়গার প্রমোশনাল ভিডিও পাচ্ছি, রেসপন্স পাচ্ছি আর কি। তো ওইটাও বলে দিচ্ছি কম রেটে, অত বেশি টাকা নেই না, যেহেতু আমার এখন ভিউ অত বেশি হয় না, মোটামুটি একটা লেভেলের হয়, এই জন্য একটু কম নিই। হ্যাঁ, ঠিক আছে। আর দেখতে থাকেন, আমি এখন যাচ্ছি সার্কিট হাউসের সামনে দিয়ে, দেখতে পাচ্ছেন যশোর সার্কিট হাউস। আর এটা হচ্ছে যশোর জেলা স্কুলের সেকেন্ড গেট, মানে এই পাশের গেটটা। আর ফার্স্ট গেটটা তো হচ্ছে সামনেই পাচ্ছেন। আমি হচ্ছে যখন এসেছিলাম তখন আমি ভিডিও করেছি, কিন্তু দুঃখের বিষয় আমি গতদিন ভিডিও করার পরে মেমোরি কার্ড যেটা লাগিয়েছিলাম সেটা হচ্ছে উল্টা লাগিয়ে রেখেছি। এই কারণে পরে দেখে আমি যে বকবক করছি সারা রোড বা ভিডিও করছি সেগুলো টোটালি ওয়েস্ট, মানে নষ্ট, কোনো প্রকার রেকর্ডিং হয়নি। দেখি ইউরোড দেখাচ্ছে, আমি বলছি কী ব্যাপার, আমার মেমোরি কার্ড কি নষ্ট হয়ে গেল যে ইউরোড দেখাচ্ছে? পরে দেখি না, আসলে মেমোরি কার্ড নষ্ট হয়নি, নষ্টটা হয়েছে আমার মন, মানে নষ্ট হয়েছে হচ্ছে আমার ভালো মন। এই কারণে আমি ওটা লাগিয়ে রেখেছিলাম। তো আপনি যখন এই রোডে মানে বাইক রাইড করবেন বা হাঁটবেন ভালো লাগবে, রাত্রে আসবেন তখন দেখবেন আরও বেশি ভালো লাগবে। নিরিবিলি আর চারি সাইডে যে রোডগুলো, ঠিক আছে, সেই রোডগুলো কিন্তু অনেক বেশি থাকে, মানে আলো ঝলমল করে, ঠিক আছে, শপিং মলগুলোতে ভালো লাগে আর কি, আসবেন। আর আমরা তো আসলে সব সময় এই রোডে যাতায়াত করি, আসলে এই কারণে অত বেশি করা হয় না। তো এখন যেহেতু এই ব্লগিং একটু শুরু করছি, তো ভাবতেছি যে না, একটু বকবক করতে করতে যাই, ঠিক আছে, এই কারণে একটু বকবক করার ভিডিওটা রাখতেছি, এখন থেকে রাখবো, মাঝে মাঝে রাখবো। কারণ আমি দেখছি আমি অনেক ভিডিও, মানে আমি যেসব ভিডিও, এমন ভিডিও আছে যেগুলো আমি আপলোডও দিই না, এমন এমন ব্যক্তিরা দেখি সেই সব ভিডিও আপলোড দিচ্ছে। আমার তো এখন ক্যামেরা আছে, আমি যে কোনো ধরনের ভিডিও করলে আলহামদুলিল্লাহ সুন্দর হয়, বাট অনেকে মানে অনেক দুর্বল ফোন দিয়েও ভিডিও করতেছে, কিন্তু তাদের ভিডিও মানে ফলোয়ারের কারণে দেখতেছে। সো আমি চাইবো যে আমার যেন আবারও নতুন পেজে ফলোয়ার গেইন হয়। সো অবশ্যই যারা আমার যশোরের মোটর ব্লগিং দেখতেছেন পেজ থেকে, তারা অবশ্যই একটু ফলো করবেন, লাইক করেন, শেয়ার করবেন, আর টুকটুক করে দেখতে থাকুন।
ক্ষুধা লেগেছে, প্রচুর ক্ষুধা লেগেছে। লা লা লা। এই মাছটা অন্তত কুকুর দেখলে সাবধানে দূরে থাকতে হবে, না হলে ক্যামেরায় চলে আসলে আবার কমিউনিটি গাইডলাইন আসতে পারে, ঠিক আছে? পেছনে একটা ছিল, সিঙ্গেল ছিল বিধায় কোনো ব্যাপার না, না হলে ভিডিওটা কাটিং করা লাগতো আবার। আপনারা দেখছেন এই জায়গাগুলো কতটা সুন্দর। আর ভিডিও করার সময় যদি সাউন্ড কোয়ালিটি মানে একটু ভালো চান, তাহলে কমপক্ষে হলেও আপনার মানে একটু গাড়ি স্লো চালাইতে হবে, না হলে ওই সাউন্ডটা নয়েজ অতিরিক্ত বোঝা যায়। আর যদি আপনি হচ্ছে নর্মালি হাই স্পিডে চালান, তখন আর কি সাউন্ড কোয়ালিটিটা অত বেশি ভালো পাবেন না। তো এই জন্য আমি যখন একটু সুন্দর জায়গায় দেখি তখন একটু আস্তে ধীরে চালাবো, যেন আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড, সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখাইতে পারি, এই আর কি। সেটিং, অনেক কিছু সেটিং করার ব্যাপার আছে, ঠিক আছে? তো সবগুলো সেটিং এখনো কমপ্লিট করি নাই। আজকে একটা ভিডিও আপলোড দিব, দেন দেখবো যে আসলে কেমনটা হয়। বেনাপোল আমাদের এখান থেকে কিন্তু 34 কিলোমিটার, মানে 35-36 কিলোমিটারের মাথায় আপনি চলে যাবেন ইন্ডিয়ায়। যশোর হচ্ছে বাংলাদেশের সব থেকে, মানে যশোরের বেনাপোল পোর্ট হচ্ছে সব থেকে বড় পোর্ট ইন্ডিয়ায় ঢোকার জন্য। কলকাতা এখান থেকে 118 কিলোমিটার, আর বেনাপোল সাতক্ষীরা 65, বেনাপোল 35 কিলো, 28 কিলো, নাবারণ হচ্ছে 23 কিলো। জান, আপনাদের সুন্দর করে একটু বোঝা দিলাম। আমি বর্তমানে চাচড়াতে আছি, সো এখান থেকে আর কি বললাম। জানাম দেখো না মিটকাই দুনিয়া, এটা হচ্ছে এখন বর্তমানে 8 দিন সকিনা মেডিকেল কলেজের সামনে দিয়ে যাচ্ছি। আমাদের যশোরে এই মেডিকেল কলেজটাও দারুণ, আর পাশাপাশি তো মেডিকেল হসপিটালটা আছে। সামনে মেডিকেল হসপিটাল, বাম হাতে। তো এই হসপিটালের কিন্তু বিশেষ একটা সুযোগ সুবিধা আছে, যেটা অন্য কোনো হসপিটালে নয় আমাদের যশোরের মধ্যে। সেটা হচ্ছে এখানে কিন্তু 2টা হেলিপ্যাড আছে। হেলিকপ্টারে যাদের আর কি ইমার্জেন্সি যে সকল রোগীরা আছে, যে ঢাকায় নিয়ে যাওয়া লাগে, তারা কিন্তু হেলিপ্যাডে করে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? হেলিকপ্টারে করে নিয়ে যেতে পারবে। তো আমি এখন পোলাঘাটের এই সাইড দিয়ে যাবো না, আমি এই সাইডটা একটু ঘুরে চলে যাই, আমার একটু রিল্যাক্সে যাইতে পারবো, নিলিবিলি ভালো লাগবে, শর্টকাট, ঠিক আছে? আর যদি অন্য ওই ঈশ্বরঙ্গি যাইতাম তাহলে একটু ছিল আমাদের জন্য। এখন বাচ্চাদের সব প্রাইমারি ছুটি দিচ্ছে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এখানে আমি পরীক্ষা দিয়েছিলাম। এই পুরাহাট প্রাইমারি স্কুলে হচ্ছে আমি প্রাইমারিতে পরীক্ষা দিয়েছিলাম ক্লাস 5-এর। আপনার কোন এরিয়া থেকে কত সালে বলবেন? তো এটা হচ্ছে খুব সুন্দর একটা রোড, রিল্যাক্সে যাওয়া যায়। তো যারা এসেছেন তারা জানেন আমাদের কিছু কিছু জায়গা, সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে অনেক বেশি গাছপালাতে ভরা এবং অনেক সুন্দর। যাব, মাঝে মাঝে যাব। আমার বক বক করতে ভালোই লাগে, শুধুমাত্র বক বক করবো আর মাঝে মাঝে একটু একটু করে মানে খাবো। জুস জাতীয় আইটেম খেতে ভালোই লাগে।
আর পানি তো আরো বেশি খেতে ভালো লাগে, আমি অনেক অনেক পানি খাই। এই যে আমরা এখন চলে আসলাম আমাদের পোলেরহাট টু রাজগঞ্জ রোডে। এটা হচ্ছে তপসীডাঙ্গা, বর্তমানে আছি তপসীডাঙ্গায় আছি। এটা হচ্ছে তপসীডাঙ্গার হাফেজি মাদ্রাসা, 3 তলা বিশিষ্ট, যেটা হচ্ছে এখন তো স্কুল অ্যান্ড কলেজ যেগুলো আছে অধিকাংশ বাংলাদেশের সব সরকারি, মানে গভর্নমেন্ট হোক বেসরকারি হোক, কলেজ স্কুলের একই দিকে, খুবই ভালো। এটা একটা মানে ভালো কাজ করছে। কেউ ওই বিল্ডিংগুলো দূর থেকে দেখলে বুঝতে পারবে যে না, এটা আসলে মানে গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এরকম কিছু একটা, এখানে স্কুল আছে বা কলেজ আছে, সব মিলাই ভালো। এটা অনেক দারুণ বিষয়টা।